জাতীয় সঙ্গীত একটি দেশের ইতিহাস, সংস্কৃতি এবং জনগণের অনুভূতির সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে তারা বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক এবং সামাজিক কারণে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান আয়নাঘরে বন্দী থাকা সাবেক সেনা সদস্য আব্দুল্লাহ হিল আমান আজমি। তারপর থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পক্ষে ও বিপক্ষে শুরু হয় আলোচনা সমালোচনা। সভ্যতার যাত্রার আজকের পর্বে এমন কিছু দেশ সম্পর্কে জানাবো যারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। পরিবর্তনকারী দেশগুলোর পেছনের গল্প সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবর্তনের পেছনে রয়েছে এক নতুন যুগের সূচনা। বর্ণ বৈষম্যের অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়ে দেশটি যখন 1994 সালে গণতন্ত্রে পদার্পণ করে, ডায়েস্টেম নামক শ্বেতাঙ্গদের দ্বারা প্রণীত জাতীয় সঙ্গীতটির পরিবর্তে তারা একটি নতুন সঙ্গীত তৈরি করে। সেখানে আফ্রিকার বিভিন্ন ভাষার সংমিশ্রণ ঘটানো হয়। ওই সঙ্গীতটি একটি নতুন দক্ষিণ আফ্রিকার পরিচয় এবং বিভিন্ন জাতিগত গোষ্ঠীর ঐক্যের প্রতীক হয়ে ওঠে। রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইতিহাস একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া একটি নতুন জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিল, কিন্তু ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর 2000 সালে পুরনো সোভিয়েত সঙ্গীতকেই ফিরিয়ে আনা হয়। তবে নতুন করে লেখা কথার মাধ্যমে এটি রাশিয়ার নতুন পরিচয় প্রকাশ করে। এটি একটি ঐতিহাসিক পুনর্জাগরণের প্রতীক, যেখানে পুরনো গৌরব ফিরিয়ে আনার প্রচেষ্টা লক্ষণীয় ছিল। ইরাক। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর 2004 সালে ইরাক তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে। নতুন জাতীয় সঙ্গীতটি দেশের বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও সংস্কৃতির ঐক্যের প্রতীক হিসেবে তৈরি করা হয়। পূর্বের সঙ্গীতটি একটি নির্দিষ্ট সময়ের প্রতীক হলেও নতুন সঙ্গীতটি দেশটির জনগণের নতুন আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। আফগানিস্তান। তালিবান শাসনের পর আফগানিস্তানে একটি নতুন জাতীয় সঙ্গীত প্রণয়ন করা হয়। 2006 সালে তৈরি এই নতুন সঙ্গীতটি পশতু, দারি ও অন্যান্য জাতিগত ভাষার সমন্বয়ে গঠিত। এটি একটি নতুন আফগানিস্তানের পরিচয়, যেখানে দেশের জনগণের নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষা স্থান পায়। মায়ানমার পূর্বে বার্মা নামে পরিচিত ছিল। মায়ানমার তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে 1948 সালে, যখন দেশটি ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে। নতুন সঙ্গীতটি দেশটির স্বাধীনতার প্রতীক এবং নতুন একটি পরিচয় প্রতিষ্ঠার প্রতিফলন ছিল। জিম্বাবুয়ে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে 1980 সালে স্বাধীনতা লাভের পর। ব্রিটিশ শাসনের সময় প্রণীত সঙ্গীতটি পরিবর্তন করে তারা একটি নতুন সঙ্গীত তৈরি করে, যা তাদের নতুন স্বাধীনতা, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের প্রতীক। রুয়ান্ডা। 2001 সালে রুয়ান্ডা তাদের পূর্বের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে নতুন জাতীয় সঙ্গীত প্রকাশ করে। 1994 সালের গণহত্যায় দেশটিতে প্রায় 10 লক্ষ লোক মারা যায়। এই গণহত্যার পর দেশটি একটি নতুন শুরু চেয়েছিল এবং নতুন সঙ্গীতটি সেই নতুন শুরুর প্রতীক। এটি শান্তি ও ঐক্য প্রচার করে এবং দেশের নতুন পরিচয়কে প্রতিফলিত করে। নেপাল। 2008 সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। 1962 সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল, তাই এতে পরিবর্তন আনা হয়। স্পেনের জাতীয় সঙ্গীত বিশ্বের কয়েকটি শব্দহীন জাতীয় সঙ্গীতের মধ্যে অন্যতম। যদিও এটি পরিবর্তন করা হয়নি, তবে স্পেন বহুবার সঙ্গীতটির কথার জন্য বিতর্কের মুখে পড়েছে। 2007 সালে একটি প্রচেষ্টা চালানো হয়েছিল সঙ্গীতটিতে শব্দ সংযোজনের জন্য, কিন্তু তা ব্যর্থ হয়। স্পেনের সঙ্গীতটি এখন শব্দহীন থাকলেও
এটি দেশটির ঐতিহ্য এবং রাজকীয় ইতিহাসের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাছাড়া স্পেন ছাড়াও আরও কয়েকটি দেশের শব্দহীন জাতীয় সঙ্গীত রয়েছে। তারা হলো বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো এবং সেন মেরিনো। আপনার কি মনে হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে রাষ্ট্রের নতুন করে ভাবা উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। পৃথিবীর নানান প্রান্তের অজানাকে জানতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো।